বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আরেকটা তেলাওয়াত করব। বারবার তেলাওয়াত শুনলে কি বিরক্ত লাগবে? না। যারা রাস্তাঘাটে দোকানরা দাঁড়িয়ে আছে, আপনারা বসে যান। জান্নাতের বাগান চলছে। এই মঞ্চটা আগামীকাল কেউ চাইলে কি পাবে? না, পাবে না। বহু সময় আপনারা চা খাইয়া উড়াইছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ের সুরে মহব্বতে কন্যা আল্লাহু আকবার। আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও চাওয়াজে বলুন ইয়া বলি আল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন বাইকের বাবা আজিরারি। ও বাবা জিরা গো, মাগরিবের পর থেকে আপনারা বসে রয়েছেন। ঠান্ডার দিনে এই সময় তো কম্বল গা দিয়া ঘুমাইবার কথা কোন ঠিক কিনা বলেন? এই সময়টাতে টেলিভিশন দেখার সময়। কিন্তু যারা আপনারা বাইকের মাহফিলে চলে এসেছেন, আজকের মাহফিলে আসার একটাই মাত্র কারণ, আজকের মাহফিলে বৈশানি আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে বৈশানি ওই মদিনার নবীকে পাওয়া যায়। এই জন্য বাইকের বাবারা, যুবক ভাইরা জবান খুলে বলবেন, আল্লাহ এবং নবীর প্রতি আপনার আমার মহব্বত আছে না নাই? বাইকের আল্লাহ এবং নবীর ফাগু ওলে না গো। ও বাইকের বাবারা, ও নবীর পাগলে রাখো। তাহলে জবান করে বলবেন, আমরা আল্লাহর জন্য বসতে রাজি আছি না নাই? নবীর জন্য বসতে রাজি আছি না নাই? এই জন্য বাইকের বাবারা, মুরব্বী আব্বারা জবান করে বলবেন, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবীর প্রেম লইয়া নবীকে খুশি করার জন্য আমরা মহব্বতে দুরূদ পড়তে রাজি আছি না নাই? মুহিব্বিন বাবা আজিরারি। ও বাইকের বাবারা, যেই নবীর উপর দরুদ পড়লে আল্লাহ রহমত নাজিল কইরা দেয়, যেই নবীর উপর দরুদ পড়লে আল্লাহ সম্মান বাড়ায় দেয়, গুনাহ মাফ কইরা দেয়, সওয়াব লিখে দেয়। ওই নবীর উপর দরুদ পড়তে রাজি আছি না নাই? আর জবান বলে আছি না নাই? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আমরা আবু বকর আপনার দেখে সালাম জানাই, সাহাবায়ে কেরামরা আপনার দেখে সালাম জানাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন আশিক আছে যে আশিকগুলি মদিনা আসতে চাই, আসতে পারে না, টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ, এদের কি অবস্থা হবে? নবী আমার ডাক দিয়া কয়, কয় আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফু। এ আবু বকর শুননা রাখো, আমার উম্মতরা, আমার আশিকরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো ঘর থেকে, যে কোনো মাহফিল থেকে আমি নবীকে ডাক দিবে, দরুদ পড়বে। ওই আশিকের আওয়াজটা, ওই আশিকের জবানের কথাগুলি আমি রাসূল রওজা পাক থেকে শুইয়া নিজ কান মুবারক দ্বারা শুনতে পাই। দুইটা হাত তুলো ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলো। আজকের মাহফিল
আমার রসুল দেখছে, এতে কোনো সন্দেহ আছে? রসুল দেখার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন আল্লাহ। রসুলকে ক্ষমতা দিয়ে থাকে, আপনার আমার বাবার কোনো অসুবিধা আছে? আপনার আমার নিজের কোনো অসুবিধা আছে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আজকে মাহফিলে যিনি এনেছেন তিনি কে? আবার যার যার গন্তব্যে যিনি পৌঁছে দিবেন তিনি কে? এই জন্য জবান করে বলবেন, হায়াত মওতের মালিক যেন কে? খাওয়াইলেও তিনি কে? না খাওয়াইলেও তিনি কে? বাঁচায় রাখলেও তিনি কে? মারলেও তিনি কে? অবস্থায় আপনা আমার মালিক, আপনা আমার স্রষ্টা একজন। ডান হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যুবক ভাইরা, আমরা মহব্বতে দুরূদ শরীফ করতে চাই কি চাই না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার নবী ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার নবী ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, জবান করে বলুন, রাসূল শুনছেন। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সপুল ক্ষমা করে দিও, সপুল ক্ষমা করে দিও। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা ঠিক না ঠিক? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই বল না, আমি তো সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই
ঘরের মালিক নয়। সবাই কর না, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পর নাই কোনো মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এই তো লা ইলাহা এই তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা এই জীবনের গুনাহ খাতায় আমরা, এই জীবনের খাতায় আমরা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 গুনাহ খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমরার মারহাবা আল্লাহ 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 গুনাহ খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমরার মারহাবা আল্লাহ 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 যা কইরাছি গুনাহ ইয়ার খাতা গো মাওলা, গুনাহ ইয়ার খাতা মাফ করো গো ইলাহি মাবুদ রব্বানা আল্লাহ গো আল্লাহ 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 গুনার ফোজা মাথায় লইয়া গো মারহাবা, আরে গুনার ফোজা মাথায় লইয়া ডাকি বারে বাংলার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমরার মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়ান মারহাবা আল্লাহ, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জওয়ান পাগল মন আল্লাহ 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 একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়ান মারহাবা আল্লাহ 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 মন রেঙ্গে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাইব শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন রেঙ্গে আল্লাহ গো আল্লাহ ওই কবরের সঙ্গের সাথী কবরের সঙ্গের সাথী আমার নবী নুরি দওয়ান পাগল মওয়ান আল্লাহ 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 একবার আর ভাবলে না রে তোর
হইব রে মরওয়ান মারহাবা আল্লাহ 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 মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গঙ্গরে দয়ালের নামে ডুবলে পাবি তারে আল্লাহ Allah, 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 Allah. Şezetak rite mahzare go marhaba. Ay şezetak rite mahzare nirzibir şazib kare şantay tak tor premer diyane apon gavare দয়ালের নামে ডুবলে পাবি তারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার বাইকের বাবারা, আমি শুরুতে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আংশিক এবং প্রাসঙ্গিক কথা বলে শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আপনি বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরান। নবী আমার বলেন, এ পায়কের বাবারা, আমি নবী উহুদের ময়দান দন্ত মুবারক বাংশি তাইফের জমিনে রক্ত ঝরাইছি, হে উম্মতরা, এর বদলা আমি চাই না, এর বিনিময় আমি চাই না, ইল্লা হে তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আমার বলেন, খুব খেয়াল, আমি নবী কিছুই চাই না, তবে চাই একমাত্র আমার আহলে বাইতের মহব্বত, পাকে পাঞ্জাতনের মহব্বত। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আসেন পাকে পাঞ্জাতন। পাক পাঞ্জাতন সবাই নাম শুনছেন, অনেকে অর্থ জানেন, অনেকে অর্থ জানেন না। পাক মানে পবিত্র। পাক মানে কি? পাক মানে পবিত্র। পাঞ্জা মানে হলো পাঁচ, স্থান মানে হলো দেহ মুবারক। পাঁচটা দেহ মুবারক করে একত্রে বলা হয় পাকে পাঞ্জাতন। বড় করে কন্যা আল্লাহু আকবার। এ আমার আছে তিন জাকিরিন, বাইকের বাবা জিরারি, ও বাইকের বাবারা, যেই মাত্র আমার নবী বলে দিয়েছেন আহলে বাইতের প্রেম লাগবে, ভালোবাসা লাগবে, সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আহলে বায়াত কারা? আহলে বায়াত কাদেরকে বলা হয়? নবী আমার সঙ্গে সঙ্গে একটা ইয়ামিনী কালো চাদর মাথার উপর ধরলেন, ধরার পরে ডাক দিলেন, হে মাওলা আলী, তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ। ওই মাওলা আলী সাধারণ কোন আলী নয়, যে আলী হলো আমার নবী বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হলো আমার মাওলা আলী। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। শুধুই তাই নয়, মাওলা আলী এমন একজন জামাই, এমন একজন মেয়ের জামাই আমার নবীর, সুবহানাল্লাহ, যেই মেয়েটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা।
যেই রমণীটা হবে সকল জান্নাতীদের রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। সুবহানাল্লাহ। এই বিশ্বের জগতে, সৃষ্টি জগতে একটা মাত্র সন্তান, যেই সন্তানটা খানায় কাবা করে জন্মগ্রহণ করেছে, উনি অন্য কেউ নয়, উনি হচ্ছেন মাওলা আলী। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই সন্তানটা জন্মগ্রহণ হয়েছে খানায় কাবা করে চত্বরে, জবান খুলে বলবেন হে বাইকের বাবারা, ওই মাওলা আলীর দাম কম না বেশি? আর জবান খুলে কম না বেশি? ওই মাওলা আলীর মা ডাক দিয়া কই, হে জগৎবাসীরা রে, সুবহানাল্লাহ কন্যা, ও জগৎবাসীরা, আমার সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, আমি মাওলা আলীর জন্মের ভূমিকাটা বলে আমি ডাইরেক্ট হাসান হুসাইন পর্যন্ত বয়ানটা নিব, যদি আপনারা বসে থাকেন। ও বন্ধু, যেই মাত্র মা বলে যখন আমার সন্তান মাওলা আলী পৃথিবীতে এসেছে, খুব খেয়াল, ডান বাম যাওয়া যাবে না। ওই মা বলে জগৎবাসীরা, আমার সন্তান পৃথিবীতে আসার পরে তিনটা সমস্যা আমি দেখতে পাইলাম। এক নম্বর, আমার সন্তান পৃথিবীতে আসার পরে কান্দেও না, আমি মায়ের ডাকেও না। দুই নম্বর সমস্যা, আমি মায়ের স্তনের দুধে মুখ লাগাই না, খাই না। তিন নম্বর হলো গো, এ বাইকের বাবারা, ওই মাওলার মা বলতেছে আমার সন্তান আমার দিকে তাকাই না। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই বাইকের বাবা জিরারি, ও বাবারা, একটা মা খুব কষ্ট করে, একটা মা খুব ত্যাগ করে একটা সন্তান গর্ভে ধারণ করে। খাওন রে খাওন কইছে না, ঘুম রে ঘুম কইছে না। মা ঘুমাইতে গেছে, সন্তানটা লাত্তি মারছে কলজা বরাবর। মা ঘুম থেকে ওইটা দরজার সামনে দাঁড়ায় গেছে। মা খাইতে বইছে, ওই পেটের মধ্যে আমার লাত্তি মারছে রে বাবা। মা খাওয়ানোর ফিরিতে ওইটা গেছে। একদিন তো মার পেটে আমিও ছিলাম, আপনিও ছিলেন, যেমনি বর্তমানে সন্তানগুলি মায়ের কলজায় লাত্তি মেরে দুনিয়াতে আইছে, আমি আপনিও তো মায়ের কলজায় লাত্তি মাইরা আইছি। কথা কোন ঠিক কিনা বলেন? ওই মার বড় দাম, ওই মার বড় ইজ্জত। এই জন্য বাইকের বাবারা, জানি না কতটুকু বয়ান করবো, ফাঁকে দিয়ে একটা কথা কইয়া দিয়া যায়, আমার কিন্তু মা নাই। যার মা নাই সে বুঝে রে মা কেমন রতন, মা কেমন সম্পদ। মাটা দুনিয়ায় বাচ্চা থাকতে মারে শান্তি দিও, মইরা গেলে আফসোস করে কোন লাভ নাই। এই জন্য বাইকের বাবারা, মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। মার মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার খেদমত করার জন্য যিনি বলেছেন তিনি কে? ওই মা বলে, হে জগৎবাসীরা, যখন আমি আমার সন্তানের তিনটা সমস্যা দেখতে পাইলাম, বন্ধুরে, একটা মার কলজায় লাত্তি মাইরা দুনিয়াতে এসেছি। আসার পরে যখন ওই মাটা দেখে আমার সন্তানটা সুস্থ আছে, ওই মা দৌড় মারছে রহমাতুল আলামিনের দরবারে, দুই হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র ওই মা সন্তানকে লইয়া আমার নবীর দরবারে চলে গেছে রে বাবারা, যেই মাত্র চলে গেছে, চলে যাওয়ার পরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আল্লাহ আমার কি সন্তান দিয়ে দেখেন না, কি হয়েছে যে আমার সন্তান পৃথিবীতে আসার পরে আমার দিকে তাকাই না, আমার স্তনে মুখ লাগাই না, আমার সন্তানটা কাঁদেও না, আমার মা কইয়াও ডাকে না। ও নবী গো, আপনার একটা ফায়সালা করেন। সুবহানাল্লাহ করেন না? জবান খুলে বলবেন, আমার নবী ফায়সালা করার ক্ষমতা আছে না নাই? যিনি দিয়েছেন ক্ষমতা তিনি কে? যেই মাত্র মা যখন বলছে, ও নবী, আপনি আমার সন্তানের বালা কইরা দেন, আমার নবী কই পারবো না, পারবো না। যেই মাত্র মাটা কান্নাকাটি শুরু করে দিয়েছে, যতই হোক মার মন, যতই হোক মার মন, মার মন তো মানে না রে। কোন মা চাই না আমার সন্তানটা অসুখ হোক, কোন বাবা চাই না আমার সন্তানটার অসুখ হোক। মা বাবা চাই, আল্লাহ আমার সন্তানের সব অসুখ আমরা দিয়া দাও, এরপরে বিনিময়ে আমার সুখটার বালা রাইক্য, আমার মেয়েটার বালা রাইক্য, এমন কামনা সব মা বাবার। কথা কোন ঠিক কিনা বলেন? এই মাত্র মা রিকোয়েস্ট করা লাগলেন, আমার নবী কই, ঠিক আছে ও মা, তোমার সন্তানের তিনটা সমস্যার মধ্যে আমি একটা সমস্যা বালা করতে পারবো। জোরে কর না আল্লাহু আকবার। ওই মা কেমন প্রেরণা দেখেন, কেমন বিশ্বাসকারক হয়, কেমন ভরসাকারক হয়। ওই মা বলে, যেহেতু আমার সন্তানের একটা বালা করে দিব, ওই মা চিন্তা করে আমার মা, আমার সন্তান আমার না দেখুক, আমার সন্তান আমার না ডাকুক,
থাকুক, যদি আমার সন্তান অন্তত পক্ষ খায়, আমার সন্তানরা বাচ্চা থাকবো। কথা কোন ঠিক কিনা বলেন? যেমন মা তেমন ধারণা, যেমন মা তেমন আইডিয়া। ওই মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আমার সন্তানের খাওয়ার ব্যবস্থা কইরা দেন। ও নবী গো, আমার সন্তান আমার না দেখলে অসুবিধা নাই, আমার না দেখলে সমস্যা নাই, যদি আমার সন্তানটা আমার কোলের দুধ খাই ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা বাচ্চা থাকবো। ওই নবী কই, ঠিক আছে আমার কোলে দাও। যেই মাত্র মাওলা আলীকে আমার নবীর কোলে দিয়েছে, যেই মাত্র আমার নবীর কোলে নিয়া আমার নবীর জিহ্বা মুবারকটা ওই মাওলা আলীর মুখে ঢুকাইয়া দিছে। ওই মাওলা আলী ছোট বাচ্চার সাথে সাথে আমার নবীর জিহ্বা মুবারকের মারিফতের রস টানা আরম্ভ করে দিয়েছে। তুই হাত তুলে আল্লাহু আকবার, তুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। এরপরে মাওলা আলী খাওয়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ কন্যা। এরপরে কো, ও মা, তোমার সন্তান লইয়া যাও। যখন কার মন? মার মন। কার মন? মার মন তো মানে না। জালা জুরাইনা, জালা জুরাইনা রে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে, ওর ভিতরে লাইগাছে আর নবীর প্রেমের স্বাদ রে। জালা জুরাই, জালা জুরাইনা রে, জালা জালা জোরাইনা রে। ওরে আগে যদি জানতাম দয়াল গো, ও দয়াল সাইরা যাইবাই আমার রে। জালা জোরাইনা, জালা জোরাইনা রে, জালা, এই তো জালা জোরাইনা রে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কোন আল্লাহু আকবার। নবী দেখার ইচ্ছা আছে না নাই? হজ করতে মন চাই কি চাই না? মক্কা মদিনা যাইতে মন চাই কি চাই না? বাবারা, যেই মাত্র নবী বলে মা সন্তান লইয়া যাও, যতই হোক মায়ের মন, যতই হোক মায়ের মন, ওই মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার স্তনের দুধ খাইব। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা নজর দেখতো না, আমি মার মন তো মানবে না। ওই মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি, আমার সন্তান আমারে দেখবে না, এটা আমি মানতে পারবো না। নবী কই, না আমি আর পারবো না। ওই মা ডাক দিয়া কয়, যেই সন্তান খাইতো না, যেই সন্তানের খাবারের ব্যবস্থা রহমাতুল আলামিন করতে পারে, আমি মায়ের বিশ্বাস আমার নবী চাইলে আমার সন্তানের তাকানোর ব্যবস্থাও করতে পারে কি পারে না? তুই হাত তুলে পারে কি পারে না? এরপরে যেই মাত্র মা মিনতি করা শুরু করলেন, কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার নবীকে ঠিক আছে আমার কোলে দাও। যেই মাত্র আমার নবী ওই মাওলা আলীর চোখের দিকে তাকাইছে, তাকাইতে দেরি মাওলা আলী ঠাস কইরা ডাকর ডাকর চোখ দিয়া আমার নবীর নূরানি চেহারা আর দেখতে লাগলো। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপরে কস, মা তোমার সন্তান লয়ে যাও, যতই হোক মার মন। ওই মা ডাক থেকে, রাসূলুল্লাহ, আমি মায়ের স্তনের দুধ খাইব, আমি মারে দেখব। একটা বার আমি মারে মা কয়ে ডাকতো না, এই যন্ত্রণা সহ্য করতে পারবো না, এটা আমি মানতে পারবো না। ওই নবী কই, না না আর পারবো না। ওই মা কেমন বিশ্বাস দেখেন, বিশ্বাসের নামে হলো ঈমান। ওই মা ডাকতো গিয়ে, রাসূলুল্লাহ, যে সন্তান খাইতো না, যে সন্তানের খাওয়ার ব্যবস্থা আমার নবী করতে পারে, যে সন্তান আমার তাকাইতো না, আমার দেখতো না, যে সন্তান দেখার ব্যবস্থা করতে পারে আমার নবী, আমার নবী চাইলে আমার সন্তানের ডাকারও একটা ব্যবস্থা করতে পারে কি পারে না? ওই মা কই, না নবী গো, আমার সন্তানের ডাকার ব্যবস্থা কইরা দেন। আল্লাহু আকবার বলেন। যদি এলাকার মধ্যে এমন সমস্যা সন্তানের হইতো, মন থেকে বলবেন, ওই মার চিন্তা বাড়তো না কমতো? ওই মা কইতো, আমি 10 মাস 10 দিন কষ্ট করছি, ঠিক আছে, জাদুমণিটা সুস্থ দেখার লাগিয়া। যখন দেখবে জাদুমণিটা অসুস্থ, দেখে না ওই আপনার প্রতিবন্ধী হয়ে গেছে, চোখ দিয়ে তাকায় না, মারে ডাকে না, ওই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে যেমন কষ্ট পাইছে, এর থেকে মার আরো দ্বিগুণ কষ্ট পাইরা যাইব। কথা কোন ঠিক কিনা বলেন? এ বন্ধু
যেই মাত্র মা রিকোয়েস্ট করা শুরু করে দিয়েছে, যেই মাত্র কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, নবী কই ঠিক আছে আমার কোলে দাও। যেই মাত্র আমার নবী ওই মাওলা আলীর জবানের মধ্যে যখন মুখের মধ্যে থুতু মোবারক মারছে, সঙ্গে সঙ্গে মাওলা আলী ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়া উঠেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাওলা আলী দেখতো না, যেই মাওলা আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা আনোয়ার দেখেছে, যেই মাওলা আলী খাইতো না, যেই মাওলা আলী সবার প্রথম আমার নবীজির জিহ্বা মোবারকের মারিফতের রস খাইছে, যেই মাওলা আলী ডাকতো না, যেই মাওলা আলীর জবান দিয়া সর্বপ্রথম আমার নবীর ডাক দিছে, ওই মাওলা আলীর দাম কম না বেশি? আর দূরে কম না বেশি? ওই মার সন্তান ভালো হয়ে গেছে, ওই মার মন খুশি না এখন বেজার? খুশি মনে বাড়ি চলে গেছে। বাড়ি নিয়ে ওই সন্তান দ্বারে দুলনাই রাইখা মা গেছে ঘরের কাজ করবে। এখন সমাজে দেখবেন কোন কোন সংসারে আপনার লোক কম থাকে, ছোট ছোট বাচ্চারা তো এক কাজ করতে হয়, এমন সংসার আছে না নাই? ওই মা কি করছে, সন্তান ঘরে তৈয়া কাজ কাম করতে গেছে। তবে যতই মা কাম করুক, একটু পরে পরে দেখে জাদুমণি ঠিক আছে, আমার সন্তান ঠিক আছে, আমার সন্তান প্রস্রাব করলো, আমার সন্তান পায়খানা করলো। এ যুবক ভাই মনে করেন না এমনি 30 বছরের যুবক হয়ে গেছেন, এমনি আমি বড় হয়ে গেছি গা। এখন আপনি আপনার সন্তানকে যেমন তুলা তুলা কইরা বড় করতেছেন, সব দিকে আপনি খেয়াল রাখতেছেন। একদিন আমিও তো আপনিও তো আমার মা বাবার এরকম আদর পাইছি, আমার মা বাবা তো আপনার মা বাবা তো আপনার এরকম তুলা তুলা করে বড় করছে। এই জন্য যুবক ভাইয়েরা বেশি দূর যাওয়া লাগবে না। যদি আপনার ঘরে সন্তান থাকে, আপনি যেমনে পাইলা আপনার সন্তান যারা বড় করতেছেন, এমনি তো আপনাকে আমাকে একদিন আমার মা বাবাও বড় করছে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, যেই মাত্র আমি এই ঘটনা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ, পরের পুজো চলে আসবে, 1 ঘন্টা পার হয়ে গেছে। যেই মাত্র মা সন্তান দোলনায় রাইখা মা গিয়েছে পাঁচ কাম করার জন্য, হঠাৎ করে খেয়াল করলো আমি দেখি আমার সন্তান ঠিক আছে। ওই মা যখন ঘুরে আসলো সন্তানের কাছে, আয়েশা দেখতেছে, খুব একটা মজার ইতিহাস। আয়েশা দেখতেছে ওই সন্তানের চোখের সামনে বড় একটা সাপ দাঁড়ায় রয়েছে। মাওলা কি বড় না ছোট? ছোট ছোট দুলনার শিশু। সুবহানাল্লাহ কন্যা, দুলনার শিশুর সামনে বড় একটা ফানস সাপ ফেনাতুল্লাহ দাঁড়ায় রয়েছে। ওই মার সামনে আগাই না, বলবেন এটা কেমন মা, সন্তানের সামনে এত বড় বিপদ, এরপর মা আগাই না কেন? ওই মা ডাক দিয়া কই, জগৎবাসীরা রে, যেই সন্তান দেখতো না, যেই সন্তান সবার আগে দেখছে আমার নবীর নুরানির চেহারায় আনোয়ার, যেই সন্তান খাইতো না, যেই সন্তানটা সর্বপ্রথম আমার নবীর জিহ্বা মুবারকের মারিফতের রস মুবারক খাইছে, যেই সন্তান কথা কইতো না, যেই সন্তানটা সবার আগে আমার নবীর স্লোগান দিয়েছে, যে সন্তানটা খানায় কাবা করে জন্মগ্রহণ করছে, আমি বাঁচাইতাম না, যা করে আমার আল্লাহ করবো। সুবহানাল্লাহ করলা। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আন্দার ঘরের বাসিন্দা, ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্দার ঘরে রাস্তা সোজা, গাড়ির উপর পারের বোঝা, আল্লাহ রসুল মুর্শিদ খোঁজা, এই পাগলের দান্দা গো, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র মা বলে আমি করতাম না, যা করার কে করবো? যখন কে করবে? বিশ্বাসটা কেমন দেখেন, বিশ্বাসের নাম হলো ঈমান। যদি মনে করেন আপনার জীবন নৌকা আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন, আপনি বিশ্বাস রাখেন আল্লাহ আপনার জীবন নৌকা ডুবাবে না, তাহলে আপনি জিততে গেছেন। সুবহানাল্লাহ করনা। যেই সন্তান, যেই বান্দার জীবন নৌকা আল্লাহর নামে ছেড়ে দেয়, জবান করে বলেন ওই নৌকা কখনো ডুবতে পারে? ডুবতে পারে। যে বান্দা আল্লাহর হয়ে যায়, গোটা পৃথিবী তার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ করনা। এরপর মা বলে আমি বাঁচাইতাম না। ওই মা তাকায় রয়েছে, হঠাৎ করে ওই দুলনার শিশু মাওলা আলী
ঠাস করে হঠাৎ করে সাপের গাঁটটা চিবাদা ধরছে, সুবহানাল্লাহ বললাম। ওই সাপের গাঁটটা চিবাদা ধইরা ওই মা বলে আমি দেখলাম আমার সন্তানটা দুধের শিশু ওই সাপটারে আসারতে আসারতে সাপটারে মাইরা ফালাইছে। আল্লাহু আকবার করেন, এটা হলো মারিফতের শক্তি, সুবহানাল্লাহ বললাম। আল্লাহু আকবার করেন, জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কেন ইয়াসের পাল্লা হাই গো কেন ইয়াসের পাল্লা আমার হাওয়া অপর অপর দেখতে পাল্লা ভিতর হইরা কইলা আশিক জানে গো দয়ালের নামে আসে কত জানলা। আল্লাহ 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 আল্লাহ। মান করলো মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জানলা হাই গো পাইলাম বিশ্বের জানলা আমার হাওয়া। আল্লাহ আল্লাহ মান করলো মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জানলা হাই গো পাইলাম বিশ্বের জানলা আমার হাওয়া। মুর্শিদ মুর্শিদ কইরা আমরার বরসে প্রেমের জানলা আশিক জানে গো দয়ালের নামে আসে কত জানলা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা দিয়া আমরার গোমাসে না নয়নে আমরা রে বলিবা দয়াল কেমনে। আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ আল্লাহ। ভুলন নাই যা করেছি আপনারি দরবারে ভুলন নাই ক্ষমা করিয়া লিও গো কুলেতে মারহাবা। আল্লাহ আল্লাহ দোরে জ্যোতি রাম কর দয়াল আল্লাহ আল্লাহ দোরে জ্যোতি রাম কর দয়াল যাইব আমরা কারদারে আমরা রে বলিবা দয়াল কেমনে। আল্লাহ আল্লাহ আওয়াজ 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 আল্লাহ 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 আল্লাহ। আমরা রে বলিবা দয়াল কেমনে। আল্লাহ 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 আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমরা জনমের মতো। আল্লাহ 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 আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমরা জনমের মতো। আল্লাহ লোক সমাজে জয় জয় বলক সর্বদান প্রেম জীবনে আমরা রে বলিবা দয়াল কেমনে। আল্লাহ নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন দন্ড হইতো নবীরে পাইলে বাইকের জীবন দন্ড হইতো নবীরে পাইলে। আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।